কোরআনে কারিমের ভিতরে বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা কথা, আল্লাহ তাআলার কোরআনের তাফসীর শোনা, আল্লাহ তাআলার কোন হুকুম আহকাম পালন করা, কোন ইবাদত বندگی করার তৌফিক তাদেরকেই দান করেন। ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ তাআলার দিকে জযব করেন, আকর্ষণ করেন। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে একমাত্র আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এবং নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা শোনার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য এই মাজমায় এসে যখন বসতে পেরেছি, বুঝতে হবে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই মজলিসের এত কদর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقعدون قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة سبحان الله وذكرهم الله في من عنده। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর ফেরেশতারা দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত শুধু ঘুরতে থাকে যে কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীর আলোচনা চলতেছে। যখন কোন ফেরেশতা এরকম মজলিসগুলো পেয়ে যান, তখন অপর ফেরেশতাকে ডাকতে থাকে যে আমরা যে মজলিসকে তালাশ করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মজলিস তো এখানে, সেই মজলিসের এরকম ভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে, তোমরা এখানে চলে আসো। যখন একে অপরকে ভাবে ডাকতে থাকার পরে এখানে চলে আসেন সবাই সুবহানাল্লাহ। আসার পরে এই মজলিসটাকে চারপাশ দিয়া ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে নিয়ে আসেন। বেষ্টনী দেওয়ার পরে যখন ফেরেশতারা দেখেন যে আমাদের এখনো সংখ্যা অনেক হয়ে গেছে, কিন্তু জায়গার সংখ্যা শেষ হয়ে গেছে, তখন ওই বাকি ফেরেশতারা তারা ওই যারা গুণায়ন ভাবে দাঁড়িয়ে আছে তাদের কাঁধে একজন আরেকজন দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম দাঁড়াতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার ভিতরে যখন কোন মানুষ জড়ো হয়ে কোথাও এরকম ভাবে জড়ো হয়ে থাকে, তখন দূর থেকে মানুষ জিজ্ঞেস করে এখানে কি হয়েছে ভাই, জিজ্ঞেস করে কিনা, কথা বলেন, দূর থেকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে, কিসের আলোচনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা এখানে এই জায়গাটিকে একবারে বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, অতঃপর আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন এই ফেরেশতারা এখানে কি এমন আলোচনা চলে, কিসের অনুষ্ঠান, এখানে ফেরেশতারা কেন গুণায়ন করে আসমান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। তখন আরশ আজিমের সামনে উপবিষ্ট ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্নের উত্তর দেন। এখানে এক শ্রেণীর মানুষ তারা জমা হয়েছে, যারা কেউ আপনার কোরআনুল কারীমের আলোচনা বলতেছেন এবং কেউ শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বলে এবং যারা শ্রবণ করতেছে তাদের চাহিদা কি, বলতেছেন যে তাদের চাহিদা হলো কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় এবং জান্নাতুল ফিরদাউস কিভাবে লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই লোকদের উপরে জাহান্নাম হারাম করে দিলাম এবং ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা বলেন এবং আমি তাদেরকে তাদের যে চাহিদা জান্নাতুল ফিরদাউসের দান করে দিলাম। তাহলে এখানে আসলে কি আমরা ঠকছি না দিচ্ছি, কথা বলেন, আমরা ঠকছি না দিচ্ছি, আমরা দিচ্ছি। এই মজলিসকে স্বাভাবিক কোন মজলিসের সাথে তুলনা না করা, এই মজলিসে আসার সময় মনের ভিতরে কোনো দুর্বলতা না রাখা, এই মজলিসে কোনো টাকা দান করলে মনের ভিতরে খারাপ না রাখা,
কথা বুঝে আসছে কিনা? শুধু এই মজলিসটা দ্বীনের কোনো কাজে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন তাহলে মনে করতেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন বিদায় এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াকাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ বৃষ্টিত যে জায়গাটি আছে এটার ভিতরে অসংখ্য রহমত এবং সাকিনা আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসছি, এখানে আসাটা আমাদের কাছে আমাদের অন্তরের ভিতরে বসাইতে হবে যে আমরা দুনিয়ার ভিতরে এখন যত মজলিস আছে সমস্ত মজলিসের ভিতরে শ্রেষ্ঠ একটি মজলিসে আমরা প্রতিষ্ঠা হয়েছি। সুবহানাল্লাহ। এটা অন্তরে রাখবেন, রাখলেই আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। এখানে আসাটা আপনার কাছে আর মন মরা ভাবে লাগবে। কথা বুঝে আসছে কিনা? যে আপনি গুরুত্বপূর্ণ একটা কাজে আসছেন। আপনি যখন কোন চেয়ারম্যান মেম্বার অথবা কোন এমপি মিনিস্টার দুনিয়ার যারা বড় এদের সাথে সাক্ষাৎ হলে এদের কোনো মাসলায় থাকলে যেমন আপনার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে, সেই ভাবটা তিনি সমস্ত মজলিসের ভিতরে অংশগ্রহণ করা সবাই তার থেকেও ভালো ভাব অন্তরের ভিতরে ভালো লাগা কাজ করতে পারছে। কথা বুঝে আসছে কিনা? তখনই আল্লাহ আল্লাহ রাসূলের কালামের আল্লাহ আল্লাহ রাসূলের বাণীর মর্যাদা রক্ষা করা হয়। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আমরা মন থেকে সবাই রাজি এবং খুশি হয়ে যাই, মনের ভিতরে কোনো দুর্বলতা না রাখি। যারা আসে নাই ওনারা পিছিয়ে গেছে, আমরা আসছি তো আমরা আগে গেছি। সুবহানাল্লাহ বলে আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير سبحان الله আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, সবাই বলেন সমস্ত মানুষদেরকে, শুধু ঈমানদারদেরকে না। অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বুঝতে পারছেন কিনা? বিভিন্ন ভাবে সম্বোধন করছেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। নাস শব্দ করছেন, কি শব্দ করছেন ভাই? নাস, হে লোক সকল। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। কার থেকে সৃষ্টি করেছেন? একজন নর, নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন কে আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মুসলমান, এগুলো আমাদের জানা কর্তব্য, এগুলো আমাদের জানা কর্তব্য। আমরা অন্য কিছু জানি, আমরা এগুলোতে দুর্বলতা, আমাদের এগুলোতে কি দুর্বলতা। এজন্য জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলতে চাইছিলাম আল্লাহ তাআলা বলতেছেন হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন নর এবং নারী থেকে। তাহলে এখানে আমরা যারা বসছি সবার বাবা কয়জন? সবাই বলেন আমাদের সবার বাবা কয়জন? তাহলে আমরা সবাই কি ভাই ভাই? আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা সবাই কি কথা বলেন? আমরা সবাই ভাই ভাই। ইসলামের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেই বন্ধনের দিকে লক্ষ্য করে আমরা সবাই ভাই ভাই। এখানে এক ভাই যখন অপর ভাইয়ের জন্য নিজের খাবারকে বিলিয়ে দেয়, নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের সুখ বিসর্জন করে আরেকজনের সুখের জন্য, এরকম ভাবে আমরা উদ্গ্রীব হয়ে যাই। এই হিসাব লক্ষ্য করে আমরা একে অপরের জন্য ইসলাম যে শিক্ষা দিয়েছে যে নিজে না খেয়ে অপরের জন্য খাবারের ব্যবস্থা করে করা, নিজের সুখের ব্যবস্থা না করে অপরের সুখের ব্যবস্থা করা, এটা এইখান থেকে ইসলামের শিক্ষা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ইন্নামাল
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তবে হ্যাঁ, কাহারো বাড়ি রেখেছি বাংলাদেশে, কাহারো বাড়ি রেখেছি আমি আমেরিকাতে, কাহারো এরকম ভাবে বাড়ি রেখেছি আমি চীন, জাপান, রাশিয়াতে। কাহারো বংশের নাম হলো ভুইয়া, কাহারো বংশের নাম হলো হাওলাদার, কাহারো বংশের নাম হলো শিকদার। আছে কিনা এরকম কথা বলে? কেউ এরকম ভাবে বিভিন্ন বংশে আমি বিভক্ত করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। তোমাদের বাবা এবং মা একজন, তবে বাড়ি ভিন্ন করেছি, বাড়ির নাম আলাদা করেছি, বংশের নাম আলাদা করেছি, দেশের নাম আলাদা করেছি, জেলার নাম ভিন্ন ভিন্ন করেছি। কেন? লিতাআরাফু, তোমরা যেন পরস্পর পরিচয় দিতে পারো। কি জন্য আলাদা করছেন সবাই বলেন? যেন আমরা পরিচয় দিতে পারি, আমরা যেন বলতে পারি যে আমার দেশ বাংলাদেশ, আমাদের রাজধানী ঢাকা, আমাদের বিভাগ বরিশাল, আমার জেলা ভোলা, আমার থানা বোরহানুদ্দিন, আমার বাড়ি এরকম ভাবে ভ্যানগেসফিল্ডের কাছে। এরকম আস্তে আস্তে যেন আমি পরিচয় দিতে পারি, আমার বংশের নাম বলে পরিচয় দিতে পারি। এর বেশি কিছু নয়। তোমরা যে দেশের নাম উল্লেখ করে বড়ত্ব বড়াই দেখাও, অহংকার দেখাও, নিজেদেরকে অনেক বেশি এরকম ভাবে বড় মনে করো, এইটার জন্য আমি তোমাদেরকে বংশে, দেশে, বিভাগে, জেলায়, থানায় বিভক্ত করি নাই, বরং পরিচয় দেওয়ার জন্য আমি তোমাদের যে আইডেন্টি কার্ড আছে সেখানে তোমরা যদি একটা পরিচয় পত্র দিতে পারো, সেটার জন্য আমি বিভক্ত করেছি। সুবহানাল্লাহ বলে কথা বুঝে আসছে কিনা? তাহলে আমরা যে ভুলের ভিতরে আছি, আমরা যে বড়াই করি যে আমার বংশের নাম হাওলাদার, আমার বংশের নাম মিয়া ভুয়া, তোমার বংশের নাম ফরাজি, তোমার বংশের নাম এরকম ভাবে ছোটা, এই যে এটার মাধ্যমে আমরা একে অপরের উচ্চতা ছিল করি, এটার জন্য কি আল্লাহ তাআলা এগুলো নির্ণয় করছেন? কথা বলেন। তাহলে আমরা যেটা বুঝছি এটা ভুল। এটা কি ভুল? কাজটা সঠিক, আল্লাহ তাআলা সঠিক। আমরা এখানে আসছি আমলের নিয়তে কথা শোনার জন্য। কিসের জন্য ভাই? আমরা এখানে দিলের কাম দিয়ে কথা শুনবো। কিসের কাম দিয়ে কথা শুনবো? দিলের কাম দিয়ে কথা শুনবো।